জীবনে ভালো থাকার ছোট ছোট মুহূর্তগুলো নিজেদেরকেই খুঁজে নিতে হয়। নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা? নতুন আরও একটি ব্লগে আপনাদের সকলকে মন থেকে জানাই অনেক অনেক স্বাগত। আমাদের কাছে আম্বকুলটা একটু লেটে এলেও ভালো এসেছে আম্বকুল এবছর। জানি অনেক ঝড়-ঝাপটা আছে, সমস্তটুখানি সামলে গাছে আম থাকবে কিনা জানি না। তো যাই হোক, সকালে আম্বকুলগুলো একটুখানি দেখে সংসারের সমস্ত কাজকর্ম তো করে ফেলতেই হবে। আর এখানে দেখছেন এখনো পর্যন্ত কম্বলগুলো ওঠানো হয়নি। আসলে ওই যে একটু একটু ভোরের দিকটা ঠান্ডা পড়ে যায়, যেহেতু আমরা একদম গ্রামে থাকি আর আমাদের বাড়িটা একদম মাঠের ধারে। মানে মাঠটা শুরু হচ্ছে আমাদের বাড়িটার পর থেকেই। তো যেহেতু চারিদিকটা ফাঁকা, তো একটুখানি ঠান্ডা আবহাওয়াটা থাকে। তবে এটা বেশি দিন আর থাকবে না, কম্বলগুলো তুলে ফেলবো ওই যতদিন লাগে। তবে মোটা কম্বল ব্যবহার করা হয় না, হালকা পাতলাগুলোই ব্যবহার করা হচ্ছে। আসলে আমাদের প্রত্যেকটা নারীর সংসারের কাজকর্মগুলো হয়তো কিছুটা এক, কিন্তু হ্যাঁ, তার কাজকর্মের ধরনগুলো একটু আলাদা হয়ে থাকে। যার সংসারের যেই রকম মানুষজন, সেই হিসাবে রান্না বান্না ঘর দুয়ার গোছানো, তবে ওই একই কাজ আমরা ভিন্ন ভিন্নভাবে করে থাকি। আমার এই ছোট্ট অ্যাকোরিয়ামটা আমার কাছে ভীষণ প্রিয়, আর এতে থাকা মাছগুলোকে আমি খুবই ভালোবাসি। আসলে বড় অ্যাকোরিয়াম মেনটেন করতে ভীষণ অসুবিধা হয়, তাই এই ছোট্ট খাট্ট অ্যাকোরিয়ামটা নিয়েছি, যাতে শখটাও পূর্ণ হয় আর মেনটেন করতে একটুখানি কম কষ্ট হয়। তারপর টুকটাক সংসারের এই যে গাছপালা, এগুলো বসাতে বা রাখতে আমি ভীষণ ভালোবাসি। আর এখানে কিছু মানি প্ল্যান্ট রয়েছে, তারই যত্নগুলো করে নিতে হয়, কেননা প্রচণ্ড পরিমাণে ধুলো পড়ে। পাতাগুলোয় ধুলো পড়লে যেমন দেখতে ভালো লাগে না, তেমনি আবার গাছেরও একটুখানি ক্ষতি হয়। আমরা মধ্যবিত্ত, চাষবাস এই হলো আমাদের প্রধান জীবিকা। তবে আজকালকার দিনে চাষবাসেতেও কিছু নেই, ওই দুমুঠো খেয়ে পড়ে বেঁচে থাকার মতো। বিশেষ কিছু সংসারে উন্নতিও হয় না, আর জীবনে শখগুলো পূর্ণ করা বা কোথাও বেড়াতে যাওয়া খুবই কম হয়ে ওঠে। কেননা চাষবাসের যে অবস্থা, সেটা হয়তো আমার মতো মধ্যবিত্ত যারা রয়েছে তারা ভালো করেই বুঝতে পারবেন। গল্প করাটা হয়তো আপনাদের সঙ্গে আস্তে আস্তে অভ্যাসে পরিণত হয়ে যাবে। জানি না আবোল তাবোল কিছু বলে ফেলছি কি না, তবে আশা রাখবো আমার এই ছোট্ট সংসারটির পাশে আপনারা ভালোবেসে থাকবেন, মানে আমার এই ছোট্ট চ্যানেলটির পাশে। আপনাদের কাছে আমার একান্ত অনুরোধ, আপনারা একটু পাশে থাকলে আমি হয়তো আমার জীবনের একটু একটু করে লক্ষ্যের দিকে এগিয়ে যেতে পারবো। যে সমস্ত কাজগুলো সংসারের প্রতিনিয়ত করি সেইগুলো তো করতেই হবে, বাদ বাকি এই যে পরিষ্কার পরিচ্ছন্ন করা, সেগুলো দু একদিন ছাড়া ছাড়া করতেই হয়। মোছামুছিগুলো না করে রাখলে ভীষণ ধুলো পড়ে। আর রান্না বান্না, বাসনপত্র ধোয়া, জামা কাপড় কাচা, সে তো প্রতিনিয়তই হয়ে থাকে। তবে যখন কাজকর্মের মধ্যে মনটা আর শরীরটা অনেকই ক্লান্ত বোধ হয়, তখন এখানটায় এসে একবারটি দাঁড়াই, মনটা ভীষণ ভালো হয়ে যায় ওদের ওই খেলা করা জলের সাথে। আর মনে হয় সে যেন আমার সাথেও কথা বলছে। তো যাই হোক, চলুন রান্নাবান্নাটা করে ফেলি। আজকে করব ফুলকপি আলু দিয়ে একটা তরকারি। ভাবছেন তো এখনও ফুলকপি কোথা থেকে পাচ্ছি? তো ওই যে আলু জমিতে হয়েছিল, লাস্ট কয়েকটা ছিল, ফ্রিজে এনে রাখা ছিল, তার থেকেই করব। আর আমাদের গাছে এখনও দু একটা সজনে ফুল ছিল, সেগুলোই পেরে করা হচ্ছে, কেননা ডাঁটা তো আর হবে না, কেননা ঝড়ে সব পড়ে যাচ্ছে। সেই কারণেই আজকে সজনে ফুলের বড়া, টমেটোর চাটনি, আর হচ্ছে ফুলকপির তরকারি। ব্যাস, এই হলো আজকের মধ্যবিত্তের ছিমছাম মেনু। আর এই দিয়েই খাওয়া দাওয়াটা মনে হয় ভালোই হবে। তবে সব দিন মাছ মাংস যে হয় তা কিন্তু না। এই যে দুপুরে চলে এসেছিলাম নিচের ঘরটায়,
বাটি রেস্ট নেব বলে। দুপুরবেলা এক বাটি রেস্ট না নিলে ভালো লাগে না। সকাল থেকে কাজকর্ম তো হচ্ছেই ছুটোছুটি করে, এখনও কিন্তু বিকেলে অনেক কাজকর্ম বাকি আছে। ওই যে বললাম, যেহেতু আমরা চাষি, সারাদিনই আমাদের টুকটাক কিছু না কিছু কাজ থাকে। এই যে আমাদের বেগুন জমি, এটা কিন্তু সেই বর্ষাকালে বসানো হয়েছিল, পুরো শীতটায় বেগুন হয়েছে। এখন যেহেতু হালকা গরম পড়ে গেছে, তাই বেগুন অনেক কম ধরছে, তবে যেটুখানি ধরছে ভালোই আছে আপাতত। আপনাদের দাদা ভাই, আমার মা, সবাই মিলেই বেগুন তুলি আমরা। আর চলুন তাহলে আমাদের গাছে বেগুন আপনাদের সঙ্গে একটুখানি শেয়ার করি। এই দেখুন, বেগুনগুলো বেশ বড় বড় কিন্তু এখনও আছে, তবে যেহেতু শীতটা চলে গেছে সাইজটা অনেকটাই ছোট হয়ে গেছে, নাহলে এর থেকে অনেক বড় বড় কিন্তু বেগুন হতো এই গাছে। আর যেহেতু এক হাতে করে বেগুন তুলছি আর ফোনটা ধরে আছি, তাই একটুখানি ওলট পালট হয়ে গেছে ভিডিওটা। আর এই যে দেখুন, আমার হাতে রয়েছে বেগুন। শীতকালে কিন্তু এর কালার আরও ভালো ছিল আর ফলনও ভালো ছিল। যেহেতু গরম পড়ছে, সেই কারণে অনেকটা ফলনও কমে গেছে আর কালারটাও একটুখানি লালচে ভাব এসে গেছে। তো সংসারের কাজকর্মের পাশাপাশি চাষবাসের কাজকর্ম একটু আধটু হাত লাগিয়ে থাকি। তাহলে চলুন, আজকের মতো দেখা হবে আবার কালকে।